এই নে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি না নিলে নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে নিতে পারবে না, তাড়াতাড়ি। এ কি নামাজি রে ভাই, ওর লাখ টাকা বাইক নিয়ে যেতেছি চুরি কইরা, ওই নামাজ ছাড়ে না। আরে যাই হোক না কেন, সব আজকে নিয়ে তামাক করবো। আরে রোজ তাড়াতাড়ি ল। হে আল্লাহ, আপনি তো সবই জানেন, সবই বুঝেন। এই বাইকটা আমার রিজিক, আর এই বাইকের টাকা দিয়ে আমার সংসার চলে। হে আল্লাহ, আমি যেন এই বাইকটা ফিরে পাই সেই ব্যবস্থা আপনি করে দেন, আমিন। আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ম্যাডাম দেখেন, পুরো নতুন বাইক, কোনো সমস্যা নাই। 1,20,000 টাকা দিতে হবে, যদি কম দেন আমি দিতে পারবো না। হ্যাঁ, বাইকটা ভালোই হয়েছে, আমার পছন্দ হয়েছে, এটা আমি আমার বয়ফ্রেন্ডকে গিফট করব। बड़ा हरामी हो बेटा। তো আমি 1,20,000 দিতে পারবো না ভাইয়া, 1,00,000 দিব। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আরে না আপু, 1,20,000 টাকা ছাড়া আমরা বিক্রি করবো না, 1,20,000 টাকাই দিতে হবে আমাদের। এই জান, আইফোনটা কই, আইফোনটা দাও তো। আরে আরে দাও না, দিচ্ছ না কেন? হ্যাঁ, আইফোনটা কি দেওয়াই লাগবে? এই আইফোনটা আমি নিলে সমস্যাটা? আমি বলেছিলাম না আইফোনটা আমি নেবো। হ্যাঁ, আমাকে কেন দিবে না তুমি? সব তোমার বেশি বেশি চাই আর বেশি বেশি দরকার হয়। ঠিক আছে, নাও আইফোন। তো বাইকের টাকা তো তুমিই নিবে, আইফোনটা আমাকে দিলে কি সব শেষ হয়ে যাবে তোমার? আরে থামেন তো, আপনাদের মাঝে এসব ঝগড়া বন্ধ করেন, ঠিক আছে? বাইকটা আমার পছন্দ হয়েছে, আমি 1,00,000 টাকাই দিব আপু, হলে আমাকে দেন। মানে কি বলবো, যাই হোক। আরে বাইক কি করে কুকুর হয়ে গেল? এটা কিভাবে পসিবল? আমার বাইক গেল কই? জলজন্ত একটা বাইক আছিল, আর বাইকটা কিভাবে কুকুর হয়ে গেল? কি রে? হ্যাঁ, হায় হায়, এটা কিভাবে সম্ভব? এই মাত্র বাইক ছেড়ে কুকুর কোথা থেকে আসলো? ও ভাই, মারো মুঝে, মারো। কেউ শুনলাম নাকি তোমার বাইকটা চুরি হয়ে গেছে? হ্যাঁ ভাই, আমি নামাজ পড়তেছিলাম, আর নামাজের সময় বাইকটা কে যেন নিয়ে গেছে। তোর এই বিষয় নিয়ে গ্রামের সবাই হাসাহাসি করে। তুই কি মানুষ না অন্য কিছু? তোর সামনে থেকে বাইক নিয়ে যায় আর তুই নামাজ ছাড়স না। আমি হইলে নামাজ বাদ দিয়ে আগে বাইকটা ধরতাম। ভাই, আপনার কাছে বাইকটা ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে আল্লাহর ইবাদতটাই বেশি ইম্পর্টেন্ট মনে হয়। এই জন্য আমি বাইকের দিকে না তাকিয়ে আমার নামাজটা আমি শেষ করেছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই নামাজ কি তোরে বাদ দিব? আমি ভাতের আশায় করে তো নামাজ পড়ি না, আমি জান্নাতের আশা করে নামাজ কালাম আদায় করি। আল্লাহর উপরে তোর এত বিশ্বাস, তাইলে বল আল্লাহকে তোর বাইকটা ফিরাই দিতে। আল্লাহ তাআলা সবার রিজিকই নির্ধারণ করে থাকে, আর বাইকটা যদি আমার রিজিকে থাকে তাহলে ইনশাল্লাহ বাইকটা আমি আবার ফিরে পাবো, এটুকু বিশ্বাস আমি রাখি। আর পিছনে এটা কি? কই কিছু নাই তো। আরে লোকটা গেল কই? আরে এই যে তো আমার বাইকটা।